আমরা যারা প্রবাসী আছি আসলে আমরা চাই সবসময় শর্টকাটে কোনো রান্না করতে। যদি আপনি রুটি খাবারের জন্য বানান তাহলে রুটির সাথে কিন্তু আপনি এই শাকসুকাটা বানিয়ে খেতে পারেন। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। যদি আপনি চান তাহলে কিন্তু এভাবে বানাতে পারেন খুবই শর্টকাটে অল্প সময়ের ভিতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি চান আমার ভিডিওটা টাইমলাইনে রেখে দিতে পারেন। যদি আপনি কখনো ভুলে যান কিংবা আপনার এই খাবারটা খেতে মন চায় তখন কিন্তু আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখে এভাবে রান্না করতে পারেন। খুবই অল্প উপকরণে এবং খুবই অল্প সময় রান্নাটা করে ফেলেছি আমি। তার আগে বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে বলে যাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখেছো। এবারে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা তোমার পরিমাণ মতো দিবা, অল্পই দিবা, কারণ যেহেতু প্রবাসী আছি আমরা তেল কিন্তু একটু কম খাওয়াই ভালো। এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমটা কড়াইয়ের সাথে লেগে না যায়। দিয়ে দিলাম দুটো ডিম। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আর তোমার কমেন্ট ধরেই আমি নেক্সট কোন ভিডিও তুমি দেখতে চাও কিংবা কোন রেসিপিটা তুমি আমার থেকে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে, বিশেষ করে আমার প্রবাসী ভাই এবং আপুরা। তো দেখো ডিমটাকে কিন্তু আমি সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখো ডিমটা যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু শাকসুকাটা ভালো লাগবে না। তো এরপরে আমি ডিমের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কাটা এবং দিয়ে দিলাম একটা টমেটো। এগুলোকে আমি সুন্দর করে ডিমের সাথে মাখিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এভাবে তুমি কিন্তু বলতে পারো যে আপু তাহলে পেঁয়াজটা কিন্তু আগেই ভেজে নিতে পারতে। আমি পেঁয়াজটাকে ভাজবো না, পেঁয়াজটা কাঁচা কাঁচাই থাকবে, যখন আমি রুটি দিয়ে খাবো তখন পেঁয়াজটা দাঁতের দাঁতের নিচে পড়বে, একটু কসকস করে ভালো লাগবে। পেঁয়াজের ঘ্রাণটা কিন্তু তখন একটু বেশি লাগবে। তো এবারে দেখো আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, অল্পই দিলাম কারণ আমি আগে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। আমি কিন্তু ধনিয়ার গুঁড়ো খাই না, কারণ ধনিয়া আমার কাছে খুব খুব গন্ধ আসে, এই জন্য আমি ওটা খেতে পারি না। এবারে আমি সুন্দরভাবে এটাকে একসাথে করে নেড়ে চেড়ে নেব। তো দেখো আমার কড়াইটা কিন্তু খুব ক্লিন আছে, যে কড়াইতে কিন্তু ডিমটা লেগে যাচ্ছে না কিংবা কোনো আঠালো কোনো ভাব নেই কড়াইয়ের সাথে। কারণ যেহেতু আমি প্রথমেই কড়াইয়ের ভিতরে তেলের ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম। তোমাদের সুন্দর একটা বিনামূল্যে টিপস দিয়ে দিই, যখন তুমি মাছ ভাজবে কিংবা যে কোনো তরকারি তুমি যাই করবে, কোনো ভাজি করবে যাই করবে, অবশ্যই প্রথমে কড়াইয়ের ভিতরে তেল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবে। লবণটা যখন গরম হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, তখন বুঝবা যে কড়াইটা তোমার অনেক সুন্দর গরম হয়ে গিয়েছে। তখন তুমি যদি মাছ ভাজো কিংবা যাই করো তোমার কিন্তু ওইটা কড়াইতে লেগে যাবে না, খুব সুন্দর থাকবে। দেখো কালারটা কত সুন্দর আসছে, দেখে কিন্তু খেতে মন চাচ্ছে। তোমার কি মন চাচ্ছে জানি না, আমার কিন্তু আমি যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার আবারও খেতে মন চাচ্ছিল। অলরেডি কিন্তু খাওয়া শেষ, তারপরে কিন্তু আমি ভিডিওটা করছিলাম, ভয়েসটা দিয়েছিলাম। তো দেখো এবারে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম কুচি করে, বেশি না অল্পই দিলাম, কারণ আগে কিন্তু আমি জিরার গুঁড়ো ফাঁকে দিয়েছিলাম, যে জিরা ভেজে তারপরে যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা। এবারে আমি ধনিয়া পাতার সাথে ওই সেই টমেটো, ডিম আর কি শাকশুকাটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আমার বড় জোর ধরো কত মিনিট, 10 মিনিটের মতো লাগছে, তার বেশি লাগে নাই। খুবই অল্প সময় অল্প উপকরণে খুব মজার একটা রেসিপি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।